আর সময় নেই। স্বামী যাওয়ার আগে ব্যাগ ভর্তি করে বাজার করে দিল গোবর্ধনের বড় বাজার থেকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আলু আর কচু বানিয়ে নিয়েছি, রসা করব। আর তেমন আনাজপত্র নেই, যা আনাজপত্র নিয়ে এসেছিলো সব শেষ হয়ে গেছে, আর একটুকুনি আছে, যা আছে সেটা দিয়ে রান্না করছি। আর প্রভুজিও বাড়ি ফিরে যাবে, কিন্তু যাওয়ার আগে বাজারে আমাকে করে দিয়ে যাবে বলেছে। সেই জন্য রান্নাবান্না করে ভগবানকে সেবা দিয়ে বাজারে যাব সব বাজার করার জন্য। অনেক কিছু আনার আছে, সেগুলো সব আনবো। আলু আর কচুটা বানিয়ে এখন এই যে ধুয়ে নিচ্ছি। বাইরে বেশ রোদ উঠেছে, আর বাড়ি থেকেই ধুতে হয়। আর 2 বালতি জল নিয়ে যাচ্ছি, একটা ঠাকুর মানে রান্নাঘরের জলের বালতি, আর একটা আমাদের খাওয়া দাওয়ার হাত ধোয়ার মানে ধোয়ার বালতি জল তুলে নিচ্ছি, নিয়ে সব ঘরে রেখে দিই। আর বাঁদরটার জন্য তো বাইরে কোনো কিছুই রাখা যায় না, সেই জন্য বাইরে আর কিছু রাখি না, সব ঘরের মধ্যেই রেখে দিই। আলু আর কচুটা একটু সেদ্ধ বসিয়ে দিচ্ছি, হালকা একটু সেদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এটাকে আঁচড়ে নিয়ে আবার এর মধ্যে অন্নটা বসাবো। এই যে আলু কচুটা ঢেলে নিয়ে আবার জল বসিয়েছিলাম, সেটাও ফুটে গেছে, চাল ধুয়ে নিয়েছি। এটা 1.5 লিটারের রাইস কুকার। আর এর মধ্যে চাল আমি দিই 2 কৌটোর একটু কম দিই, 1.5 কৌটোর আবার বেশি দিই, এরকম চাল মেপে দিই। আর জলটা পরিমাণটা আমি যেমন ইচ্ছা দিই, মানে পুরোপুরি ভর্তি দেওয়া যাবে না, তাহলে উতলে পড়বে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলে যে এর পরিমাপটা কীরকম। ওই রকমই 1.5 লিটারের যেহেতু, সেই জন্য আমার মানে কৌটোটা নিই যেটা, সেটা 200 ml এর নারকেল তেলের কৌটো। তো তাদের 1.5 কৌটোর একটু বেশি চাল দিই, সেইটাই হয়ে যায়। আর জলটা আমি যা ইচ্ছা দিই, কোনো সময় জল কমে গেলে আবার ওর মধ্যে জল দিই, যেহেতু এটাকে ফ্যান ঝাড়াতে পারি সেই জন্যই। আর যেসব রাইস কুকারে ফ্যান ঝাড়ানো যায় না, সেগুলোতে কিন্তু মেপে জল দিতে হবে। তো ওটাতে আমাকে মেপে জল দিতে লাগে না, ওটা আমি ফ্যানটা ঝাড়িয়ে নিতে পারি। তো আলু কচুটা বসিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে একটু মেঘলা মেঘলা আবার এসছে। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলা হয়নি সকাল থেকে, তো এখন মেলে দিচ্ছি। এই রোদ আবার এই মেঘলা ওয়েদার এরকম হচ্ছে, এক গরম পড়ছে, একবার একটু ঠান্ডা হচ্ছে। দেখো ওয়েদার এখন দেখো কেমন মেঘলা মতো হয়ে গেছে। আবার একটু পরে দেখবো মানে মেঘটা সরে যাবে, আবার রোদ উঠে যাবে। আর ওদিকে আলু কচুর রসাটা ফুটছে, বড়িও দিয়ে দিয়েছি একসাথে, হয়ে যাওয়ার পর এখন নামিয়ে নিয়েছি। আর এই যে অন্নটাও হয়ে গেছে গরম গরম, এখন ভগবানের ভোগের থালাটা সাজাবো বলে রেডি করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখন থালার মধ্যে। আর গন্ধরাজ লেবু ছিল, তো সেই এক চির অন্নের উপর দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। আর আলু কচুর রসাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আলু আর কচুটা একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি, তাই তাড়াতাড়ি হয়ে গেল। আর বেশ ভালো লাগে, মানে আলুগুলো একটু বড় বড় পিস করলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো এখন তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। আর বাদবাকি যেসব মুদিখানার জিনিসপত্রগুলো ছিল সব একটু মানে গুছিয়ে গাছিয়ে নিয়ে নিচ্ছি, যা যা আছে সেটা দেখবো, আর যেটা নেই সেটা কিনে নেবো। আর সব ঢেলে ঢুলে পরিষ্কার করে, আর কৌটোগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি। লঙ্কাও ছিল, তো সেগুলো একটু মানে গুছিয়ে গাছিয়ে রাখলে তাড়াতাড়ি হয় রান্নার সময়। এরকম করে বোটা ছাড়িয়ে আর একটা কৌটোর মধ্যে রেখে দিলাম, যখনই লাগবে তখনই নিয়ে নেবো। তো চলে এসেছি গোবর্ধনের বড় বাজারে, যেখান থেকে পাইকারি মালপত্র সব বিক্রি হয়। তো সেখানে এসে এখন কেনাকাটা করছি। আর আলু নিতে হবে, আলু ফালু সব বাড়ন্ত, কোনো আনাজপত্র নেই। তো সেই জন্য আলুও নেব 5 কিলো। আর যা যা আনাজ নেবার সেগুলো নিয়েছি, মানে খুব ভালো আনাজ সব রকমের পাওয়া যায়, এখানে তো শাকটা অতটা পাওয়াই যায় না, শাক চোখে দেখতে পাওয়া যাবে না, এই অবস্থা। তো বাদবাকি মোটামুটি সবই আছে। লাউটা এরকম লম্বা লম্বা লাউ বিক্রি হয়, শসাটা একটু খরবুজের মতো আর লঙ্কা দেখে কিনতে হবে, যে লঙ্কা ঝাল অতটা থাকে না। আর প্রচণ্ড রোদ এখন, আর লু বয় যেরকম সেরকমভাবে নাকে হলকা ঢুকছে, তখনই মানে শরীর খারাপ হয়ে যাবে। ব্রজবাসীর একজনের গাড়ি নিয়ে এসেছিলাম, তেল ভরে নিয়ে, আর চলে এসেছি বাজারে। তো এই এখন আলু নেব, এখানকার আলুটা বেশ ভালো, আর এখানে পাল্লা হিসাবে বিক্রি হয়। আর সবার শেষেই তরমুজ, বৌজিকে বললাম এত গরমে একটা তরমুজ নাও, তরমুজ খেতে বেশ ভালো লাগে এই গরমের সময়। তো বললাম যে দেখে দেবে, না হলে লাল না হলে নেব না, পয়সা দেবো না। তো উনি নিজেই বললো যে হ্যাঁ লাল হবে। তা আমি বললাম একটু কেটে দেখিয়ে দিতে। ওই কেটে একটু দেখিয়ে দিয়েছে, লাল আকার, খুব সুন্দর তরমুজটা। আর কেটে যদি না দেখি না, তো ঠকে যেতে পারি। আর দোকানদারকে নিজেকে চয়েস করে দিতে বলতে হবে, যে লাল না হলে পয়সা দেবো না। নিজেরা চয়েস করলেই, তখনই যদি লাল না হয় তখনই মানে ফ্যাসাদে পড়ে যেতে হবে। আর এখানে দেখো এক রকমের সবজি দেখলাম, এই সবজিটা কী নাম বললো ভুলে গেছি। টমেটোর মতো দেখতে, কাঁচা কাঁচা। আমি জিজ্ঞাসা করলাম এটা ফল না সবজি রান্না করে খায়, বললো রান্না করে খায়। কী রান্না করে খায় আমি জানি না, কোনো দিন দেখিনি, প্রথম দেখছি। তো নেব না, তবুও দেখছি একটু অন্যরকম। তোমরা জানলে নামটা অবশ্যই বলো, আমি ঠিক বুঝতে পারিনি, নামটা বললো দোকানদার।
তা নিইনি। তো বেগুন নিলাম। এখানকার বেগুন এত সুন্দর না, পোকাও থাকে না, দানাও থাকে না। এত সুন্দর লাগে, আমি ওই যখনই বেগুন নিতে বলি ১ কেজি করে বেগুন নিতে বলি। শুকিয়ে গেলেও খেতে ভালো লাগে। আর এত বড়, বড় এই বেগুনটা একটু ছোট, ছোট। পাশে একটা কালো কুচকুচে বেগুন আছে, সেটা এত বড়, বড় না, একটাই ৫০০ হয়ে যাবে। আমি বললাম, "না, ছোটটা নাও।" অত বড় বেগুন কাটলে আবার সেটাকে রাখতে অসুবিধা হয়। দেখো কত বড়, বড় বেগুন। তো বেগুনগুলো এত কচি হয়, ভেতরে পোকাও থাকে না, খেতে ভালো লাগে। আর কলকাতায় বেগুন মানে কাটলেই পোকা, এই অবস্থা। টমেটো নিচ্ছি এখন, আর বেগুনটা ১ কিলো নেওয়া আছে। লাউ নেব, কিন্তু লাউ বড়, বড়। আমি বললাম ছোট, ছোট দেখে নাও, তাহলে অল্প, অল্প করে রান্না করা যায়। তো একটা কেটে রাখলে অসুবিধা, তাই ছোট, ছোট দুটো নিতে বললাম। এই যে ঘরে চলে এসেছি, তরমুজ বানিয়ে আর ভগবানকে দিয়েছি। খোসাটাকে বাদ দিয়ে দিয়েছি, ভগবানকে দিয়ে হয়ে গেছে। এগুলোকে আবার বানাবো, বানিয়ে আর প্রসাদ পাবো। আর সবজিগুলো সব ঢেলে ঢুলে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এই যে দুটো ছোটো ছোটো লাউ নিয়েছি, কুমড়ো নিয়েছি একটা, টমেটো, বেগুন ১ কিলো, বিনস নিয়েছি, ৫ কিলো আলু নিয়েছি। তো এখন এই একার জন্য চলতে থাকবে। আর এই যে লাউগুলো দেখো কত ছোটো ছোটো, কচি কচি দুটো লাউ নিয়েছি। আর ছোটো ছোটো নিলে হয়ে যায়, আবার নইলে ওই কাটা শুকনো করে রেখে দিতে হবে, তখন সেটা অসুবিধা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।